হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? সুজাতা হ্যাংলা ব্লগসে সবাইকে স্বাগতম। বন্ধুরা, দেখে তো তোমরা বুঝতেই পেরেছো আজ কি হবে। আজ একটু ঘুগনি বানাবো। সামান্য একটু কাবলি চনা আর মটর আমি সেদ্ধ করে নিয়েছি নুন দিয়ে। আলু সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে রেখেছি। একটা টমেটো কুচিয়ে রেখেছি, সামান্য একটু রসুন থেতো করে রেখেছি, একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি। তাহলে চলো রান্নাটা শুরু করা যাক। গ্যাস অন করে নিলাম, কড়া চাপিয়ে দিলাম। কড়া গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, জিরে ফোড়ন দিয়ে দিলাম। একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। 3-4টে মতো রসুনের কোয়া থেতো করে রেখেছিলাম, দিয়ে দিলাম। কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম। কুচনো টমেটোটা দিয়ে দিলাম। খুব সহজ পদ্ধতিতে ঘুগনি বানানো দেখাবো বন্ধুরা, যাতে তোমরা বাড়িতে অল্প সময়ের মধ্যে তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারো। কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। সামান্য হলুদ দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। খুব সামান্য চানা মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। খুব সামান্য জল দিচ্ছি, যাতে মশলাটা পুড়ে না যায়। টেস্টের জন্য সামান্য একটু চিনি দিচ্ছি। তোমরা নাও দিতে পারো, চিনিটা তোমরা স্কিপ করতে পারো। আমি চিনিটা দিলাম শুধুমাত্র টেস্টের জন্য। সেদ্ধ করে রাখা মটরটা দিয়ে দিলাম। সেদ্ধ করা মটরের জলটা আমি দিয়ে দেবো। ঘুগনিটা হয়ে গেছে বন্ধুরা, দেখো কত সুন্দর কালার এসছে। আর কত সাধারণভাবে তোমাদেরকে দেখালাম, যাতে বাড়িতে সবাই বানাতে পারে। এইভাবে একবার ট্রাই করো, বাড়িতে সবার খুব পছন্দ হবে। গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। তাহলে তোমরা দেখলে তো বন্ধুরা কত সহজে আমি ঘুগনি তৈরি করে ফেললাম। দেখো, কুচি আর লেবুর রস দিয়ে এবার শুধু খাবার পালা। দারুণ লাগবে। নতুন কোনো ভিডিওর সাথে, নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বন্ধুরা। ততক্ষণ সবাই ভালো থেকো। টাটা বন্ধুরা।